মমতাজ খানের জন্ম পাকিস্তানের সীমান্ত জেলা মর্দানের জেদা গ্রামে। ব্যবসা করতে কয়েক ভাই সহ তিনি আসেন তখনকার পূর্ব পাকিস্তানে। টাঙ্গাইল ও মির্জাপুরে শুরু করেন বিড়ির ব্যবসা। 10 জন মিলে এ ব্যবসায় বিনিয়োগ করেন প্রায় 1 কোটি টাকা। 71-এর রাজনৈতিক গতি প্রকৃতি তিনি পর্যবেক্ষণ করেন খুব কাছ থেকে। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তিনি ঘুরে বেড়ান ঢাকা ও এর আশেপাশের এলাকায়। সেনাবাহিনীতে এক আত্মীয় থাকার সুবাদে ঢাকা ক্যান্টনমেন্টেও ছিল তার অবাধ যাতায়াত। ফলে পাক বাহিনীর নির্যাতন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। মমতাজ খানের মতে একজন মুসলমানের দায়িত্ব পালন করতেই সেদিন পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। যে মার দেখছি, যে তার জুলুম দেখছি, সে কোন দিন ভুলতে পারবো না। হাজার হাজার কোনটা কোনটা বলে গেলাবো, কোনটা কোনটা বলে বলবো। হাদিস শরীফ আছে, যদি কেউ অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, আপনি যখন জানে আপনি থামাইবা। তার সাথে যোগাযোগ ছিল কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকীর সাথে। টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের নিয়মিত ওষুধ সরবরাহ করতেন তিনি। মুক্তিযোদ্ধাদের ওষুধ যোগান দিতে একবার করাচিও যেতে হয়েছিল পাঠান মুক্তিযোদ্ধা মমতাজ খানকে। পাঠান হওয়া সত্ত্বেও যুদ্ধে নামায় পাক বাহিনী তাকে ধরে নিয়ে যায়। 2 দিন ধরে চালায় অমানসিক নির্যাতন, যার চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। 1982 সালে একবার অসুস্থ মাকে দেখতে মমতাজ খান পাকিস্তান গিয়েছিলেন, কিন্তু তাকে নিজ দেশ ছেড়ে চলে যেতে বলেন তারই ভাই পাকিস্তানের পুলিশ অফিসার বসির খান। নইলে নিজের ভাইকেই মৃত্যুদণ্ডের হুমকি দেন ওই পুলিশ অফিসার। ভাই কাছে গেলাম কি তুই আমারে মারো কাটো যা করো, কিন্তু একটা ওখানে আমার যাই দোকে মা। সে আমাকে জবাব দে, कोई तुम्हार माँ कहीं नहीं। আমি বললাম তুমি যা করো করো, কিন্তু আমি কালকে যাবো, মাত্র আমি যাবো, মারে দেখবো একটু, আমি আসবো, আর ঘরে আসবো না, আমি এয়ারপোর্টে যাবো। কই না, তোমার মা এখানে, তোমার মা বাংলাদেশি। বলছি না যাও, তোমার আমি এখন রেস্ট করবো এখানে। যুদ্ধের পর 1973 সালে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা মমতাজ খানকে একটি বাড়ি দেওয়ার নির্দেশ দিলেও মোহাম্মদপুরে তাকে দেয়া হয় একটি ফ্ল্যাট। তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু কিছুদিন পরে তাকে সেই ফ্ল্যাটের ভাড়া দিতে বলা হয়। সরকারি নির্দেশে ভাড়াও দেন ভিনদেশী এই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আদেশ মতো বাসাটি নিজের করে পেতে সরকারের দ্বারে দ্বারে শুধু ঘুরেছেন মমতাজ খান, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন যিনি কয়েকশো লোককে চাকরি দিয়েছেন, জীবনের তাগিদে তিনিই কাজ করেন একটি খাবার হোটেলে। তবে এখন তিনি কিছুই করেন না। বড় ছেলে কাদের সিদ্দিকীর গাড়ির ড্রাইভার, ছোট ছেলে অসুস্থ হাসপাতালে। 2 মেয়ের একজনকে বিয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধা হিসেবে মাসে সরকারি ভাতা পান মাত্র 600 টাকা। বাড়ি আমার নাই, বাড়ি আমার কই, আমি তো বারাটিয়া। 30 বছর দিয়ে যে যত কাগজপত্র আছে, যে এত কাগজ এত দরখাস্ত, এত কিছু লিখছি, বহু জায়গা থেকে লেখালেখি হয়েছে, বহু জায়গায় লেখে, কিন্তু কেউ কাজ হয়, কোন কার কানে যায় না, কেউ। যে দেশ স্বাধীন করতে নিজ দেশে গাদ্দার হয়েছেন, মাকে শেষবারের মতো দেখতে গিয়ে মৃত্যুদণ্ডের হুমকি পেয়েছেন, সেই বাংলাদেশ কি দিয়েছে তাকে, সেই হিসেব কষেন না জীবনের শেষ ভাগে আসা ভিনদেশী এই মুক্তিযোদ্ধা। বাংলাদেশকে তিনি ভালোবাসেন মায়ের মতোই। এখানে ফেলতে চান জীবনের শেষ নিঃশ্বাসটি। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।